হ্যালো স্টুডেন্ট, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ তোমাদের আমি পড়াবো ইলেকট্রিক ফিল্ড লেকচার 3। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই আগের দুটো ভিডিও দেখে নেবে, তাহলে ক্লাসটা দেখতে বুঝতে সুবিধা হবে। তো কি পড়াবো বললাম, ইলেকট্রিক ফিল্ড লেকচার 3। তো শুরু করা যাক। আগের দিন আমরা পড়েছিলাম একটা আহিত রিংয়ের জন্য অক্ষস্থিত কোনো বিন্দুতে প্রাবল্যের মান, যেটা আমরা পেয়েছিলাম ই সমান কিউ এক্স 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল 3/2। আর ছিল রিংয়ের ব্যাসার্ধ। এটা আমরা পেয়েছিলাম যে এইটা একটা যদি আহিত রিং হয়, আহিত রিংয়ের কেন্দ্র থেকে এক্স দূরে এই বিন্দুতে যেখানে ব্যাসার্ধ হচ্ছে আর, আমরা প্রাবল্যের মান বার করেছিলাম এইটা। আবার কেন্দ্রে প্রাবল্য কত না 0। যদি এক্সের জায়গায় 0 বসিয়ে দিই তাহলে কেন্দ্রে প্রাবল্য মানে ইসি আমরা পাচ্ছি 0। এবারে কেন্দ্র থেকে অনেক দূরে মানে এক্স যদি ইনফিনিটি হয় তখন প্রাবল্য কত হবে এখান থেকে আমরা দেখতে চাই। তারপর আমরা কি করতে চাই না ই আর এক্স এর মধ্যে আমরা একটা লেখচিত্র আঁকবো। বললাম প্রাবল্য আর এক্স এর মধ্যে লেখচিত্র আঁকবো। তো ফার্স্টে কেন্দ্রে প্রাবল্য পেলাম 0। এবারে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি কিউ এক্স, এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই 4 পাই এপসাইলন নট, এক্স স্কোয়ার কমন নিচ্ছি তাহলে এক্স কিউব হিসাবে বেরোবে, এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার যদি কমন নিই আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ারে 3/2। এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে এটা হবে আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিচ্ছি তাহলে এখানে 1 এক্স স্কোয়ার পাওয়ারে 3/2, 2 কেটে যাবে এক্স কিউব। এবারে এই এক্স আর এক্স কিউব কাটবে, তাহলে ই সমান দাঁড়াবে কিউ এক্স 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার 1 প্লাস আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার হোল 3/2 এটা দাঁড়াবে। এবারে এক্স এক্স কেটে গেল, এক্স এক্স যদি আমার কেটে যায় তাহলে এখান থেকে আমরা যদি এক্স ইনফিনিটি হয় তাহলে আমরা তখন কি বলতে পারি যে এক্স যদি ইনফিনিটি হয় তাহলে এনিথিং বাই ইনফিনিটি 0। তাহলে অসীমে প্রাবল্য কত পেলাম 0, আর কেন্দ্রে প্রাবল্য কত পেলাম 0। তাহলে কেন্দ্রেও 0 আর অসীমেও 0। তাহলে এবারে আমরা গ্রাফটা আঁকবো প্রাবল্যের সাথে দূরত্বের, মানে প্রাবল্য আর এক্স এর মধ্যে লেখচিত্রটা আমরা আঁকার চেষ্টা করছি। এদিক বরাবর এক্স অক্ষ, এদিক বরাবর ওয়াই অক্ষ। এই যদি রিং হয়, রিংয়ের কেন্দ্রে প্রাবল্য 0। আবার এক্স সমান আর বাই, আগের ক্লাসে পড়ানো হয়েছিল আর বাই √2 দূরে প্রাবল্য সব থেকে বেশি হবে। তাহলে প্রাবল্য ক্রমশ বাড়ছে, বাড়তে বাড়তে যখন এক্স এর মান আর বাই √2, তাহলে এটা ধরলাম যে এই দিক বরাবর আমরা এক্সকে প্লট করেছি, এই দিক বরাবর ইকে প্লট করেছি। তাহলে আর বাই √2তে প্রাবল্য সর্বোচ্চ হয়ে গেল। এবারে আবার যে এক্স সমান ইনফিনিটি হলে ই ইনফিনিটি মানে অসীমে প্রাবল্য 0। তার মানে এখানে আবার প্রাবল্য কোথায় 0 হবে না অসীমে প্রাবল্য 0 হবে, মানে এক্স অক্ষকে জাস্ট টাচ করবে, কিন্তু এক্স সমান ইনফিনিটি, ইনফিনিটি মানে অনেক দূরে। তাই এই রেখাটা কি হয়ে যাবে একটা অ্যাসিমটোটস। অ্যাসিমটোটস মানে যে যদি কোনো একটা বক্র বা কোনো একটা রেখা অন্য একটা রেখার সাথে অসীমে মিট করে তাহলে সেটাকে বলে অ্যাসিমটোটস। যেহেতু এক্স সমান ইনফিনিটি হলে ই 0 হচ্ছে, তাই এই লাইনটা হয়ে যাবে এই গ্রাফটার একটা অ্যাসিমটোটস। অ্যাসিমটোটস মানে অসীমে মিট করবে। এই যে এখানে আমরা কোথায় মিট করবে জানি না, কিন্তু এটাকে যদি বাড়াই তাহলে অসীমে মিট করবে, তাই এইটাকে বলা হবে অ্যাসিমটোটস। যখনই এক্স সমান ইনফিনিটি হলে ই ইনফিনিটি 0 হবে, তার মানে এই লাইনটা হয়ে যাবে এই বক্রটার একটা অ্যাসিমটোটস। এটা আমরা ধনাত্মক এক্স অক্ষের জন্য করলাম। রিংটাকে যদি আমরা নেগেটিভ চার্জ দিই তাহলে তখন কি হবে, রিংটাকে যদি আমরা নেগেটিভ চার্জ দিতাম তাহলে প্রাবল্যের অভিমুখ কোন দিকে হতো, তাহলে প্রাবল্য এই দিক বরাবর হতো, এই দিক বরাবর প্রাবল্য হতো। তাহলে এই দিকেও আমরা একটা গ্রাফ পাবো। তাহলে এই দিকের গ্রাফটা তাহলে কেমন হবে না, এইদিকে এক্স নেগেটিভ যদি হয়, আবার
একই দূরে আমাদের প্রাবল্য, এটাও আমাদের হয়ে যাবে কি না অ্যাসিম্পটোটস, আর ঠিক ওই একই জায়গাতে প্রাবল্য সর্বোচ্চ হবে। এইটা আমার হয়ে যাচ্ছে r/√2, এটাও r/√2 কিন্তু বিপরীত অভিমুখে -r/√2। তাহলে আমাদের ই আর এক্স এর মধ্যে আমরা লেখচিত্রটা এঁকে ফেললাম। এবার পরের কোশ্চেন, কোনো পাতের মধ্যবর্তী অঞ্চলে ইলেকট্রন এসে প্রবেশ করলে তার সঞ্চার পথ কেমন হবে এবং বিচ্যুতি মানে ডিফ্লেকশন কত, বিচ্যুতি কত, এটা আমরা থিওরিটা করব। যে কোনো আহিত পাতের মধ্যবর্তী অঞ্চলে ইলেকট্রন এসে প্রবেশ করলো, তাহলে তার সঞ্চার পথ কেমন হবে, মানে সরলরৈখিক না অধিবৃত্তাকার, এবং বিচ্যুতি কত, এবং কত কোণে অঞ্চল থেকে নির্গত হবে। কি বললাম, কত কোণে অঞ্চল থেকে নির্গত হবে, কোণ কত যখন ঠিক নির্গত হবে, কোণ কত যখন ঠিক নির্গত হবে, এই জিনিসগুলো আমরা বার করব। তো এটা ছবির সাহায্যে দেখাচ্ছি যে এই একটা পাত, যার উপরের প্লেটটাকে আমরা দিলাম ধনাত্মক আধান, এটাকে আমরা ধনাত্মক আধান দিলাম, আর এটাকে আমরা দিলাম ঋণাত্মক আধান। তাহলে এটাকে যদি আমরা ধনাত্মক আধান দিই আর এটাকে যদি ঋণাত্মক আধান দিই, ধরলাম একটা ইলেকট্রন এইভাবে এসে প্রবেশ করলো। ইলেকট্রন যদি এইভাবে এসে প্রবেশ করে, ইলেকট্রনের আধান নেগেটিভ, পজিটিভের জন্য আকৃষ্ট হবে, ক্রমশ এর দিকে যাবে, দিয়ে যখন এখান থেকে ঠিক নির্গত হবে তখন আর বক্র হবে না, তখন সরলরৈখিক পথে নির্গত হবে। কেন সরলরৈখিক পথে নির্গত হবে? যতক্ষণ এই অঞ্চলের ভিতরে থাকবে এই দিকে একটা বল অনুভব করবে, কারণ প্রাবল্য সবসময় ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে ক্রিয়া করে, আর প্রাবল্য যদি এই দিকে ক্রিয়া করে তো ইলেকট্রন নেগেটিভ আধানগ্রস্ত, ওই জন্য উল্টো দিকে বল অনুভব করবে। প্রাবল্য হচ্ছে ধনাত্মক প্লেট থেকে ঋণাত্মক প্লেটের দিকে, ইলেকট্রন যেহেতু নেগেটিভ আধানগ্রস্ত, আমরা জানি বল সমান আধান ইন্টু প্রাবল্য, যেহেতু ইলেকট্রনের আধান -e, ওই জন্য প্রাবল্যের বিপরীতে বল অনুভব করবে। আর যখন এখানে ঠিক নির্গত হয়ে যাবে তখন আর কোনো বল অনুভব করবে না, কেন না প্লেটের মধ্যবর্তী অঞ্চলে প্রাবল্যটা কি আছে, বাইরে নেই, তাই তখন সরলরৈখিক পথে নির্গত হবে। তাহলে আমাদের এই সঞ্চার পথটা কি সেটা না দেখে, ফিগারটা দেখে মনে হচ্ছে এটা অধিবৃত্তাকার, তাহলে আমাকে প্রমাণ করতে হবে সঞ্চার পথটা একটা অধিবৃত্ত। তো আমি যদি প্লেটের দৈর্ঘ্য x ধরে নিই আর দুটো প্লেটের মধ্যে দূরত্ব ধরলাম 2y, তাহলে কি করছি না ধরি প্রতিটি প্লেটের দৈর্ঘ্য x, ধরি প্রতিটি প্লেটের দৈর্ঘ্য, প্রতিটি প্লেটের দৈর্ঘ্য সমান x, তাদের মধ্যবর্তী দূরত্ব সমান 2y। তাহলে ইলেকট্রন যে সময়ে এখান থেকে এখানে আসবে ঠিক সেই সময়ে ও এই দিকে এই আনুভূমিক দূরত্বটা যাবে আর এই উলম্ব দূরত্বটা যাবে। যদি ধরে নিই যে ইলেকট্রন টি সময়ে এ বিন্দুতে এলো, এই বিন্দুটা আমি দেখাচ্ছি এ, তাহলে আনুভূমিক যে এখানে যদি আমরা অরিজিন লিখি, আনুভূমিক যে দূরত্বটা যাবে সেটা হচ্ছে প্লেটটার দৈর্ঘ্যের সমান, আর উলম্ব যে দূরত্বটা যাবে সেটা হচ্ছে y এর সমান। আমরা ধরে নিচ্ছি মাঝ বরাবর এসে ইলেকট্রন প্রবেশ করছে আর এ বিন্দুতে আসছে টি সময় পরে, তাহলে উলম্ব দূরত্ব হয়ে যাবে এই দুটো প্লেটের অর্ধেক ব্যবধান, টোটাল ব্যবধান 2y, তাহলে যাচ্ছে y আর আনুভূমিক বরাবর এই দূরত্বটা যাচ্ছে এখান থেকে এত দূর, আর এটাই প্লেটটার দৈর্ঘ্য। তাহলে টি সময়ে ইলেকট্রন কর্তৃক অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব, আনুভূমিক দূরত্ব কত হবে না আনুভূমিক দূরত্ব হবে x,
আর উলম্ব দূরত্ব কত হবে? উলম্ব দূরত্ব হয়ে যাবে ওয়াই। এই দিক বরাবর ওয়াই, এই দিক বরাবর এক্স। কত সময়ে যাবে? না টি সময়ে যাবে। তাহলে এই দিক বরাবর ইলেকট্রন কোনো বল অনুভব করছে না, আনুভূমিক বরাবর কোনো বল অনুভব করছে না, বলটা করছে উলম্ব বরাবর। তাহলে আনুভূমিক বরাবর বেগটা ধ্রুবক, এই দিক বরাবর বল অনুভব করছে উলম্ব বরাবর, তাহলে আনুভূমিক বরাবর কোনো বল অনুভব করছে না, তাই আনুভূমিক বরাবর বেগ ধ্রুবক। আনুভূমিক বেগ ধ্রুবক। বেগ যদি ধ্রুবক হয়, কেন বেগ ধ্রুবক? না বলটা অনুভূত হচ্ছে উলম্ব বরাবর। তাহলে বেগ যদি ধ্রুবক হয় তাহলে দূরত্ব সমান, তাহলে এক্স সমান কি বলা যায়? দূরত্ব সমান বেগ ইন্টু সময়। কত বেগে যাচ্ছে? না ভি বেগে, তার জন্য সময় কত লাগছে? টি। তাহলে ভি ইন্টু টি। ভিটা আমরা কি ধরেছি? না আনুভূমিক বরাবর বেগ। ভি সমান আনুভূমিক বরাবর প্রাথমিক বেগ। আনুভূমিক বরাবর প্রাথমিক বেগ। তাহলে এখান থেকে আমরা টি এর মান পেয়ে গেলাম। টি সমান কত? এক্স বাই ভি। এটা আমরা কখন লিখতে পারি? দূরত্ব সমান বেগ ইন্টু সময় যখন সুষম বেগে যায়। যেহেতু বলটা উলম্ব বরাবর, তাই আনুভূমিক বরাবর কোনো বল নেই, কোনো ত্বরণ নেই, তাই বেগটা ধ্রুবক, তাই দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তাহলে এখান থেকে টি পেয়ে গেলাম। ইলেকট্রন যদি এখান থেকে এখানে আসে টি সময়ে, আনুভূমিক বরাবর এক্স দূরত্ব যাবে, এই দূরত্বটাকে আমি এক্স ধরেছি, এই জন্য এখানে এক্স লেখা হয়েছে। এবার উলম্ব বরাবর যদি আমরা লিখি, উলম্ব বরাবর প্রাথমিক বেগ শূন্য, কারণ এই দিক বরাবর এসে প্রবেশ করেছে। তাহলে উলম্ব বরাবর প্রাথমিক বেগ শূন্য। উলম্ব বরাবর প্রাথমিক বেগ শূন্য, প্রাথমিক কোনো বেগই নেই, তাহলে প্রাথমিক বেগ জিরো উলম্ব বরাবর। তাহলে উলম্ব বরাবর যদি প্রাথমিক বেগ শূন্য হয়, তাহলে উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব ওয়াই। তো উলম্ব বরাবর ত্বরণ লাগবে, সেই ত্বরণটা কত? না উলম্ব বরাবর ত্বরণ, উলম্ব বরাবর ত্বরণ সমান কি হয়ে যাবে? বল ইন্টু ভর। ত্বরণ সমান বল বাই ভর। বল হয়ে যায় আধান ইন্টু প্রাবল্য। আধান যদি ই ধরে নিই, প্রাবল্য যদি ক্যাপিটাল ই ধরি, তাহলে বল সমান হয় আধান ইন্টু প্রাবল্য, আর ভর ধরলাম এম। তাহলে উলম্ব বরাবর ত্বরণটা আমরা পেয়ে গেলাম। তো কোন দিক বরাবর ত্বরণটা হবে? ত্বরণটা হবে প্রাবল্যের বিপরীত বরাবর, যেহেতু ইলেকট্রনের আধান ঋণাত্মক। যদি ধনাত্মক আধানগ্রস্ত কোণে এসে প্রবেশ করতো তাহলে নিচের দিকেই ত্বরণ থাকতো, কারণ তখন নিচের দিকে বলটা হতো। এখন বল নিচের দিকে, আধান নেগেটিভ, তাই প্রাবল্য নিচের দিকে, তাই বলটা হয়ে যাবে উপর দিকে, কারণ ইলেকট্রনের আধান নেগেটিভ। তাই বল যদি উপর দিকে হয়, ত্বরণও উপর দিকে হবে। সেই ত্বরণের মানটা কত? না ই ই, স্মল ই হচ্ছে ইলেকট্রনের আধান, ক্যাপিটাল ই হচ্ছে প্রাবল্য, আর এটা ভর। তাহলে স্মল ই কি? ইলেকট্রনের আধান, ক্যাপিটাল ই কি? ইলেকট্রনের, এটা ইলেকট্রনের আধান, আর ক্যাপিটাল ই হচ্ছে প্রাবল্য, আর এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। এবারে উলম্ব গতির জন্য আমরা ফর্মুলা লিখছি। এস সমান আমাদের কি ফর্মুলা হয়? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখন এস মানে কত? ওয়াই। যেহেতু টোটালটা 2y গেছে এইটুকু, তাহলে এস এর জায়গায় ওয়াই লিখতে হবে। ওয়াই লিখলাম। ইউ, ইউ মানে উলম্ব বরাবর প্রাথমিক বেগ। ইলেকট্রন এই দিক বরাবর ভি বেগে এসে প্রবেশ করেছে, তাই উলম্ব বরাবর কোনো বেগ নেই, তাই ইউ এর জায়গায় আমরা ভি লিখব। ভি টি প্লাস হাফ এ, এ মানে ই ই বাই এম ইন্টু টি স্কোয়ার। এবার এখানে যে ইউ এর জায়গায় আমরা ভি লিখব না জিরো লিখব? এখানে ইউ হচ্ছে উলম্ব বরাবর প্রাথমিক বেগ। উলম্ব বরাবর কোনো বেগ ছিল না, টোটাল বেগটাই ছিল আনুভূমিক বরাবর, তাই এখানে আমাদের জিরো ইন্টু টি লিখতে হবে। এখানে দুটো বেগ ছিল, একটা ভি, সেটা হচ্ছে আনুভূমিক বরাবর, কিন্তু আমরা ফর্মুলাটা ইউজ করছি উলম্ব বরাবরের জন্য, তাই ইউ এর জায়গায় কত হবে? জিরো। তাহলে ওয়াই সমান আমরা কি পেলাম? ওয়াই সমান আমাদের এলো হাফ ই ই বাই এম ইন্টু টি স্কোয়ার। টি এর মানটা এক্স বাই ভি, টি সমান এক্স বাই ভি, তাহলে এখানে বসাচ্ছি এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান পেয়ে গেলাম। এই জিনিসটা একটা কনস্ট্যান্ট, এটাকে যদি অন্য কিছু দিয়ে একটা রিপ্লেস করে দিই, ধরলাম
এটাকে আমরা এক্স স্কোয়ার বাই 4a করলাম, 4 ইন্টু এ। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার সমান 4ay, এক্স স্কোয়ার সমান 4ay। এগুলো পুরোটাই কনস্ট্যান্ট, তাই নতুন একটা কনস্ট্যান্ট 4a দিয়ে রিপ্লেস করে দিলাম। কেন করলাম? অধিবৃত্তের স্ট্যান্ডার্ড আকার নিয়ে আসার জন্য। এটা অধিবৃত্তের স্ট্যান্ডার্ড আকার, তার মানে এর সঞ্চার পথটা কী হয়ে যাবে? এটা একটা অধিবৃত্তকে সূচিত করছে, অধিবৃত্তকে সূচিত করে, তাই সঞ্চার পথ কি হয়ে যাবে? অধিবৃত্ত। তাহলে কি করলাম যে টি সময় যদি এই বিন্দুতে আসে তো আনুভূমিক যাবে এক্স, উলম্ব যাবে ওয়াই। আনুভূমিকের জন্য দূরত্ব সমান বেগ ইন্টু সময়, তাহলে এক্স সমান আমরা পেয়ে যাবো ভি ইন্টু টি, যে এখান থেকে টি এর মানটা নিয়ে নিয়েছি। আর উলম্বের সময় প্রাথমিক বেগ 0, তাহলে ওয়াই সমান 0 ইন্টু টি প্লাস হাফ এ, এ মানে বল বাই ভর, ই বাই এম, এখানে বসালাম টি স্কোয়ার, এখান থেকে টি এর মান নিয়ে নিলাম এক্স বাই ভি। যে পুরোটাকে যেটা আমি চিহ্নিত করেছি তার জায়গায় একটা নতুন কনস্ট্যান্ট 4 নিলাম, তাহলে এটা একটা অধিবৃত্তকে সূচিত করে, তাহলে সঞ্চার পথ হয়ে গেল অধিবৃত্ত। এবারে ডিফ্লেকশন মানে ওয়াইয়ের মানটা, বিচ্যুতি, ওয়াইয়ের মানটা আমরা বার করব। ওয়াইয়ের মান আমাদের কত না হাফ, এই যে এই জিনিসটা ওয়াই সমান হাফ ই বাই এম এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটাকে আমরা আবার কি বলতে পারি? ই বাই এম আধান বাই ভর। এটা ই মানে আধান আর এটা হচ্ছে ভর, আর ক্যাপিটাল ই মানে প্রাবল্য। এটাকে আবার অনেক সময় বলা হয় স্পেসিফিক চার্জ ই বাই এম কে। এক্স হচ্ছে প্রতিটা প্লেটের দৈর্ঘ্য, আর ভি হচ্ছে আনুভূমিক বরাবর যে বেগে ইলেকট্রন এসে প্রবেশ করলো, ওয়াই হচ্ছে বিচ্যুতি। তাহলে এটা হচ্ছে বিচ্যুতির রাশিমালা। তাহলে বিচ্যুতি প্লেটের দৈর্ঘ্যের বর্গের ওপর নির্ভর করে, আর ভি স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে ওয়াই ব্যস্তানুপাতিক 1 বাই ভি স্কোয়ার। এবারে নেক্সট কোশ্চেন, যে বিচ্যুতি যখন ঠিক বার হচ্ছিল প্লেট থেকে, তারপরে বলেছিলাম এতক্ষণ পর্যন্ত অধিবৃত্ত ছিল, এরপরে আর কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকবে না, তাই সরলরৈখিক পথে নির্গত হবে। যে কোণে নির্গত হচ্ছে তার মানটা বার করতে হবে। মানে এখান থেকে আমার সরলরৈখিক হলো, আর এটা আমার হলো থিটা কোণ, এই থিটা কোণটা আমার চাই। তো ট্যান থিটা সমান কি হয় না, ট্যান থিটা সমান হয় লম্ব বাই ভূমি, এই দিক বরাবর বেগ আর এই দিক বরাবর, এই দিক বরাবর বেগ হচ্ছে ভি এক্স আনুভূমিক বরাবর বেগ, আর এই দিক বরাবর বেগ হচ্ছে ভি ওয়াই। তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা সমান ভি ওয়াই বাই ভি এক্স। ভি ওয়াই মানে টি সময় পরে উলম্ব বেগ, অন্তিম উলম্ব বেগ, ভি সমান হয় ইউ। এটা উলম্ব বরাবর ফর্মুলা ইউজ করছি, উলম্ব বরাবর আমাদের ফর্মুলা ভি সমান ইউ প্লাস এটি। তো ভি এর জায়গায় ভি ইউ, ভি ওয়াই আর ইউ এর জায়গায় 0, কেন? উলম্ব বরাবর প্রাথমিক বেগ 0 ছিল। তাহলে আমরা কি পেলাম? এটি। তাহলে এটার জায়গায় 0 প্লাস এটি, আর ভি এক্স বরাবর এই বেগটা কনস্ট্যান্ট, তাহলে ভি এক্স মানে ভি হয়ে গেল। ট্যান থিটা সমান এ টি বাই ভি। এবার এর মান ই বাই এম, এর মান বসালাম, আর টি সমান এক্স সমান আমাদের ছিল ভিটি, তাহলে টি সমান এক্স বাই ভি, টি সমান এক্স বাই ভি, আর নিচে আরেকটা ভি ছিল, তাহলে ভি স্কোয়ার। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত? থিটা সমান ট্যান ইনভার্স এটা। তাহলে থিটা সমান আমরা বলতে পারি ট্যান ইনভার্স ই এক্স বাই এম ভি স্কোয়ার। তাহলে এটা যে কোণ করে নির্গত হচ্ছে সেটা পেলাম। তাহলে কত দূর পর্যন্ত অধিবৃত্ত থাকবে? ঠিক প্লেটকে যেখানে অতিক্রম করছে, লাস্ট প্লেটকে যখন অতিক্রম করছে সেই বিন্দু অবধি অধিবৃত্ত থাকবে, তারপরে এটা ফিল্ডের বাইরে, তড়িৎ ক্ষেত্রের বাইরে চলে যাবে, তার সরলরৈখিক পথে নির্গত হবে। কত কোণ করছে না ট্যান থিটা সমান এত বা থিটা সমান এত, এই কোণটা। এবারে এই সংক্রান্ত একটা নিউমেরিক্যাল করা যাক। যে কোশ্চেনটা হচ্ছে, দুটো প্লেটের মাঝখানে একটা ধনাত্মক আধান যার মান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব এসে প্রবেশ করলো। দুটি প্লেটের মাঝখানে একটি আধান যার মান ধনাত্মক আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব এসে প্রবেশ করলো। সর্বোচ্চ বেগ কত হবে যাতে তা নির্গত না হতে পারে? এটা প্লাস, এটা মাইনাস। ধনাত্মক আধান এসে প্রবেশ করছে, ধনাত্মক আধান
নেগেটিভের জন্য আকর্ষিত হবে, তাই এবারে এই দিক বরাবর যাবে। এখন এটা ঋণাত্মক আধান নয়, ধনাত্মক আধান, ঋণাত্মকের জন্য আকর্ষিত হবে, তাই এই দিক বরাবর যাবে। বলছে সর্বোচ্চ বেগ কত হবে, মানে ভি ম্যাক্স সমান কত, ম্যাক্সিমাম কত বেগে আসতে পারবে যাতে প্লেট থেকে নির্গত হতে পারে নির্গত হতে না পারে, মানে ঠিক এখানে এসে স্থির হয়ে যাবে। নির্গত হতে না পারে মানে আমরা ধরে নেব প্লেটকে অতিক্রম করবে, কিন্তু ঠিক শেষ বিন্দুতে এসে স্থির হয়ে যাবে, মানে আর যেতে পারবে না। তাহলে এটা আমার কোশ্চেনে দেওয়া আছে। আর কি কি দেওয়া আছে না, আধানটা দেওয়া আছে। আধান কিউ সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, আর দুটো প্লেটের মধ্যে বিভব প্রভেদটা দেওয়া আছে 300 ভোল্ট, আর এদের মধ্যে ব্যবধান 2 সেমি, আর দৈর্ঘ্য প্লেটের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। আর ভর, তাহলে কি কি বললাম, প্লেটের দৈর্ঘ্য 10 সেমি, ইলেকট্রনটার আধান দেওয়া আছে, দুই প্লেটের মধ্যবর্তী বিভব দেওয়া আছে, আর ইলেকট্রনের আধানটার ভর 12 ইন্টু 10⁻⁻24, 12 ইন্টু 10⁻⁻24 কেজি, এই জিনিসগুলো দেওয়া আছে। 12 ইন্টু 10⁻⁻24 কেজি। তাহলে আমাদেরকে এখন কি বার করতে হবে, সর্বোচ্চ বেগ যাতে বেরোতে না পারে মানে প্লেটের ঠিক শেষ প্রান্তে এসে থেমে যাবে। তো ফার্স্টে আমাদের ই চাই, কারণ ত্বরণ সমান আমরা জানি বল বাই ভর। তাহলে বল বার করতে গেলে প্রাবল্য দরকার। প্রাবল্য, এখানে প্রাবল্য দেওয়া নেই কিন্তু বিভব প্রভেদ দেওয়া আছে। তো আমরা পরের ক্লাসে যখন পড়ব বিভব, তখন শিখব যে প্রাবল্য সমান হয়ে যায় বিভব বাই দূরত্ব। তাহলে বিভব বাই দূরত্ব, এই ফর্ম্যাট আমরা নিউমেরিক্যালের জন্য ইউজ করব, যে প্রাবল্য সমান বিভব পার্থক্য দুই প্লেটের বাই দুই প্লেটের ব্যবধান। তাহলে ই সমান আমরা লিখতে পারি ভি মানে 300, আর ডি মানে 2 সেমি, সেমিকে আমরা 2/100 লিখলাম, মিটার করলাম 100 উপরে চলে গেল। তাহলে এখান থেকে পেলাম 50, 5 3 15, 5 3 15, 1 2 3, 1 2 3। তাহলে আমাদের ই সমান চলে এলো কত না 15,000, ই সমান 15,000 ভোল্ট বাই মিটার, 15,000 ভোল্ট বাই মিটার। তাহলে এটা আমরা পেলাম যে তড়িৎ প্রাবল্য। এবার আমাদেরকে কি বার করতে হবে, যে ওয়াইয়ের মান, এখানে ওয়াইয়ের মান কত হবে, যে এখান থেকে মাঝপথ থেকে এসে প্রবেশ করছিল, এখানে লাস্টে এলো, তার মানে ওয়াইয়ের মান এইটা, টোটালটা আমার কত দেওয়া আছে 2 সেমি। তাহলে ওয়াই হয়ে যাবে এখান থেকে এই ব্যবধানটা, এটা আমার কত 1 সেমি। তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি 1 সেমি, লিখলাম। এবারে ওয়াইয়ের যে আমরা রাশিমালা পেয়েছিলাম, সেখানে যদি এটা বসিয়ে দিই তাহলেই আমরা ভি এর মানটা পেয়ে যাব। ওয়াইয়ের মান আমরা একটু আগে বার করলাম, কি বার করেছিলাম না ওয়াই সমান ছিল আমাদের, এক্স সমান আমাদের কত ছিল, এখানে ওয়াই 1 সেমি হলো, আর এক্স কত হবে, এখান থেকে টোটাল এখানে মানে পুরো অনুভূমিক দূরত্ব গেছে, তো এক্স প্রতিটা পাতের দৈর্ঘ্য আমি বলেছিলাম 10 সেমি, এটা আমার ছিল এল 10 সেমি। তাহলে এক্সের জায়গায় আমরা বলতে পারি 10/100 সমান 0.1 মিটার। তাহলে এক্স আমরা পেয়ে গেলাম। এবার টি সময় যদি এখানে আসে, তাহলে এই দিক বরাবর বেগটা ধ্রুবক, তাহলে দূরত্ব সমান বলতে পারি বেগ ইন্টু সময়। তাহলে এক্স সমান আমার হয়ে গেল ভি ইন্টু টি। আর ইয়ের মানটা যেটা পেয়েছি সেটাকে লিখে রাখছি 15,000 ভোল্ট বাই মিটার, এটা ইয়ের মান। এক্স সমান পেলাম ভি ইন্টু টি, আমাদের কি দরকার, ভি এর মানটা দরকার। তো এখান থেকে যদি আমরা টি এর মানটা নিয়ে নিই, তাহলে আর এক্স এর মানটা বসাচ্ছি 0.1 সমান ভি ইন্টু টি, এটা একটা আমার সমীকরণ। আবার ওয়াই সমান এস সমান আমাদের হয় ইউটি, যেহেতু এই দিক বরাবর বেগ ছিল, এই দিক বরাবর কোনো বেগ ছিল না নিচের দিক বরাবর, তাই আমরা এস সমান ইউটি, ইউ মানে 0, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর এস মানে এই দূরত্বটা, এস মানে ওয়াই, ওয়াই মানে 1 সেমি, কিন্তু আমরা লিখব 1/100 সমান হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আর এখান থেকে আমাকে সমাধান করে ভি এর মানটা বার করতে হবে, তার আগে আমাকে এর মানটা চাই। তো ফার্স্টে এর মানটা আমরা বার করছি। এ সমান ত্বরণ সমান বল বাই ভর, বল সমান আধান ইন্টু প্রাবল্য 1.6 ইন্টু 10⁻⁻19। তো এটা হচ্ছে আধান ইন্টু প্রাবল্য হচ্ছে 15,000, 15 ইন্টু 10 কিউব। তাহলে এটা আমরা কি পেলাম, যে বলটা পেয়ে গেলাম, বল বাই ভর হচ্ছে 12
ইন্টু 10⁻⁻²৪ তাহলে 12 ইন্টু 10⁻⁻²৪ এটা আমরা কি পেলাম? এটা পেলাম আমরা ভর। তাহলে এখান থেকে আমরা ত্বরণ পেয়ে গেলাম। এটাকে ক্যালকুলেশন যদি করি কত আসবে না, এখান থেকে 16, এটাকে আমরা ভাবতে পারি 16/12, তাহলে এখানে 10⁻³ হয়ে যাবে, এটা উপরে যাবে 26, 26 - 19 7, আর এইদিকে একটা 15 আছে, 4 × 3 = 12, 4 4 3 5, তাহলে আমরা পেলাম কত না এ সমান পেলাম 4 আর 5 20, মানে 2 × 10⁸। এটা এর মান পেয়ে গেলাম 2 × 10⁸। এবার এখানে আমরা বসাচ্ছি 1/100 সমান হাফ ইন্টু এ মানে 2 × 10⁸ ইন্টু t² বসালাম, 2 2 কেটে গেল, তাহলে t² সমান এলো এটা 1/10², এটা 1/10⁸, মানে 10⁻10 এলো। তাহলে টি এর মান আমরা পেলাম, টি এর মান 1/ বর্গমূল নিচ্ছি 1/10⁵, এটা টি এর মান এলো। এবারে এক্স সমান এখানে আমরা যদি বসিয়ে দিই, এক্স সমান ছিল ভি ইন্টু টি, তাহলে এখানে এক্স এর মান 0.1 সমান ভি ইন্টু টি, টি এর মান 1/10⁵, 1/10⁵ ইন্টু টি, তাহলে এখান থেকে আমরা টি এর মান পেয়ে গেলাম 10⁻, এখানে টি ইন্টু ভি, টি এর মান 1/10⁵ ইন্টু ভি, তাহলে ভি এর মান চলে এলো এটা 10⁵ ইন্টু 0.1 মানে 1/10 মানে 10⁴ মিটার/সেকেন্ড। তাহলে সর্বোচ্চ এই বেগে এসে যদি প্রবেশ করে পাত থেকে নির্গত হতে পারবে না। তাহলে আমরা করলাম কি না, আমরা ফার্স্টে ধরে নিচ্ছি যে পাত থেকে নির্গত হতে পারবে না, মানে ঠিক শেষ প্রান্তে এসে উপস্থিত হবে। এখন আমরা ফিগারটা এই দিক বরাবর কেন করলাম না, উপরের প্লেটটা প্লাস আর ইলেকট্রন এখন নয়, এখন হচ্ছে একটা ধনাত্মক আহিত কণা। ধনাত্মক আহিত কণা নেগেটিভের জন্য নিচের দিকে বল অনুভব করবে, তাই এই দিক বরাবর সে পড়বে। তো এই দিক বরাবর যদি পড়ে তাহলে ঠিক এখানে এসে উপস্থিত হবে। পাত থেকে নির্গত হতে পারবে না মানে ঠিক এখানে এসে উপস্থিত হবে। তাহলে এখানে এসে যদি উপস্থিত হয়, এই মাঝ বরাবর এসে ভি বেগে এসে প্রবেশ করেছিল, ভি এর সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। তাহলে এই আনুভূমিক দূরত্ব যাবে প্লেটটার দৈর্ঘ্যের সমান, যেটা দেওয়া আছে আমার 10 সেমি, তাই এক্স এর জায়গায় 10 সেমি মানে 10/100 0.1। আর এই দিক বরাবর আনুভূমিক বরাবর বেগটা ধ্রুবক, কারণ বল অনুভব করছে কোন দিক বরাবর, নিচের দিক বরাবর বল অনুভব করছে। প্রাবল্য নিচের দিক বরাবর, ধনাত্মক আহিত কণা প্রাবল্য বরাবর বল অনুভব করে, যেহেতু উলম্ব বরাবর বল অনুভব করছে তাই আনুভূমিক বরাবর এর কোনো বল থাকবে না, তাই ত্বরণ থাকবে না। তাই ত্বরণ যদি না থাকে তাহলে দূরত্ব সমান বেগ ইন্টু সময় লিখতে পারি। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পেলাম। আবার উলম্ব বরাবরের জন্য এস সমান ইউটি প্লাস হাফ ft², এর উলম্ব বরাবর প্রাথমিক বেগ 0 ছিল, এই জন্য 0, ইউ এর জায়গায় 0 প্লাস হাফ at², এর মানটা আমরা কি করে বার করলাম না, এ সমান হচ্ছে বল বাই ভর, এ সমান বল বাই ভর, বল সমান আধান ইন্টু প্রাবল্য, আধানটা আমার দেওয়া ছিল 1.6 ইন্টু 10⁻⁻12, এটা দেওয়া ছিল। প্রাবল্য আমরা বার করেছিলাম 15,000 বাই ভর মানে 12 ইন্টু 10⁻⁻24, এটা দিয়ে আমরা ভাগ করে এর মান পেয়ে গেছিলাম। এর মান আমরা কত পেয়েছিলাম না 2 ইন্টু 10⁸, দিয়ে এখানে এর মানটা বসিয়ে দেওয়া হলো। আর এস মানে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা টোটালটা 2 দেওয়া ছিল, তাহলে এখান থেকে যদি এখানে আসে উলম্ব বরাবর এই দূরত্বটা গেছে, এই দূরত্বের মান 1 সেমি, 1 সেমি মানে 1/100, দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে টি এর মান পেয়ে গেলাম। টি এর মান কত পেলাম না, ক্যালকুলেশন করে টি এর মান এসছে 1/10⁵, সেই টি এর মানটা এই ইকুয়েশনে বসানো হলো 0.1 সমান এইটা ইন্টু টি এর মান 1/10⁵ ইন্টু ভি, তাহলে ভি পেয়ে গেলাম 10⁴ মিটার/সেকেন্ড। পরের প্রশ্ন, তিনটি কণা কোনো আহিত প্লেটের মাঝ বরাবর এসে প্রবেশ করলো এবং তাদের সঞ্চার পথ এরকম দেওয়া আছে। কার ডিফ্লেকশন সব থেকে বেশি হবে আর এদের আধানের প্রকৃতি কী? এটা প্লাস, এটা মাইনাস। বি আর সি মাইনাসের দিকে আকৃষ্ট হচ্ছে, তার মানে বি আর সি নিশ্চয়ই কি মাইনাসের দিকে কে আকৃষ্ট হবে
যে ধনাত্মক আহিত কণা, তাহলে বিও প্লাস আর সিও প্লাস, এ প্লাসের দিকে আকৃষ্ট হচ্ছে ধনাত্মক প্লেটের দিকে, তার মানে এর প্রকৃতি নিশ্চয়ই নেগেটিভ। তাহলে এদের প্রকৃতিগুলো পেয়ে গেলাম। এবার সব থেকে বেশি উলম্ব বরাবর দূরত্ব, এটা ছিল তিনটেরই প্রাথমিক অভিমুখ। প্রাথমিক অভিমুখ সাপেক্ষে একটা কোণা এই বিচ্যুতি হয়েছে, আরেকটার এই বিচ্যুতি হয়েছে, তাহলে সব থেকে বিচ্যুতি কার বেশি? এই কোণাটা। এটা কার জন্য এসছে? এটা বি কোণার জন্য, তাহলে বি এর বিচ্যুতি সব থেকে বেশি। তাহলে বি এর বিচ্যুতি বেশি সব থেকে, কেন না এ সব থেকে বেশি উলম্ব দূরত্ব গেছে। তাহলে এদের আধানের প্রকৃতিগুলো বলতে পারলাম, যে ধনাত্মক প্লেটের দিকে যাবে সে নিশ্চয়ই ঋণাত্মক কণা, যারা ঋণাত্মক প্লেটের দিকে যাবে তারা নিশ্চয়ই ধনাত্মক কণা। উলম্ব বরাবর কার সরণটা বেশি হয়েছে? বি এর, তাই বি এর বিচ্যুতি বেশি। পরের প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দুতে ধরলাম এটা এ বি সি ডি, এরকম চারটি কৌণিক বিন্দুতে চারটি আধান রয়েছে, যাদের প্রতিটির মান মাইনাস ক্যাপিটাল কিউ। এখানে মাইনাস ক্যাপিটাল কিউ, এখানে মাইনাস ক্যাপিটাল কিউ, এখানে মাইনাস ক্যাপিটাল কিউ, এখানে মাইনাস ক্যাপিটাল কিউ। কেন্দ্রে একটি স্মল কিউ আধান, কেন্দ্রে একটি স্মল কিউ আধান রাখা হলো যাতে সমগ্র ব্যবস্থাটি সাম্যে থাকে। তাহলে সেই স্মল কিউ এর মান কত? কেন্দ্রে থাকা স্মল কিউ সমান কত হলে সমগ্র ব্যবস্থা সাম্যে থাকবে? সাম্যে থাকবে মানে কি বলতে চেয়েছে না, কেন্দ্রে আমাকে একটা আধান নিতে হবে যাতে সবাই সাম্যে থাকে, এবং তার প্রকৃতি কত? সে নিজে সাম্যে থাকবে না, কিউ আধানটা এও থাকবে এও থাকবে। তাহলে এ যদি সাম্যে থাকে, এ এর জন্য কোন দিকে বল অনুভব করবে? আগে এ এর জন্য কোন দিকে বল অনুভব করবে? এ এর জন্য এই দিকে বল অনুভব করবে, কারণ ঋণাত্মকের জন্য এই দিকে, তা থেকে দূরের দিকে। আবার এটা ঋণাত্মক, তাহলে এই ঋণাত্মকের জন্য আবার নিচের দিকে একটা বল অনুভব করবে। এটাকে যদি আমরা F1 বলি, এটা F2। এবার এই দুটোর লব্ধি, আবার এর জন্য আবার কোন দিকে? এই দিক বরাবর বল অনুভব করবে। তাহলে এইটার লব্ধি আর এইটা যদি F3 হয়, F1 আর F2 এর লব্ধি আর F3 একই দিকে, এটা যোগ হয়ে যাবে। তাহলে এখনো পর্যন্ত এইটার প্রভাব যদি আমরা না কাউন্ট করি, তাহলে এর জন্য এই দিকে, এর জন্য এই দিকে, কারণ এর নেগেটিভ অপর নেগেটিভের জন্য বিকর্ষণ বল অনুভব করে, এ নেগেটিভ অপর নেগেটিভের জন্য বিকর্ষণ, এই দুটোর লব্ধি এই দিক বরাবর হবে। আবার এ সিতে থাকা আধানের জন্য বিকর্ষণ বল মানে এই দিকে, তাহলে এই দিক বরাবর কি হলো না, F1 আর F2 এর লব্ধি হলো প্লাস F3 হলো। তাহলে টোটাল এখনো পর্যন্ত এই দিক বরাবর বল অনুভব করছে। তাহলে এ যদি সামনে থাকতে চায়, তাহলে এ নিশ্চয়ই একটা এই দিক বরাবর বল অনুভব করতে হবে। এবার এ নিজে নেগেটিভ, তাহলে এই দিক বরাবর বল তখনই অনুভব করবে যদি কিউ এর প্রকৃতি হয় প্লাস। তাহলে কিউ এর আমরা প্রকৃতি কি বলে দিলাম? প্লাস। এবারে কিউ সামনে আছে কিনা দেখতে হবে। এই আধানটা তো সামনে আছে, যেভাবে বলা গেল এই আধানটা সামনে আছে, একই যুক্তিতে এই তিনটে আধানও সামনে থাকবে। এবার প্লাস কিউ নিজে সামনে আছে কিনা কি করে আমরা বুঝতে পারবো? প্লাস কিউ এর জন্য আকর্ষিত হবে মানে এই দিক বরাবর, প্লাস কিউ এর জন্য আকর্ষিত হবে এই দিক বরাবর, প্লাস কিউ এর জন্য আকর্ষিত হবে এই দিক বরাবর। তাহলে এই দুটো দিক পরস্পর বিপরীত, তাহলে এরা পরস্পরকে প্রশমিত করে দেবে। আবার এর জন্য এই দিকে বল আর এর জন্য এই দিকে বল, আবার এরা পরস্পর বিপরীত প্রশমিত করে দেবে, তার মানে এর সামনে থাকবে। তাহলে কিউ এর মান, স্মল কিউ এর মান যদি প্লাস হয়, তাহলে সে নিজেও সামনে থাকবে আর কৌণিক বিন্দুতে থাকা আধানগুলোও সামনে থাকবে। তাহলে কিউ এর প্রকৃতি কি হতে হবে? ধনাত্মক। কিউ এর প্রকৃতি যদি ধনাত্মক হয়, তাহলে সমগ্র ব্যবস্থাটা সামনে থাকবে, মানে সকলেই সামনে থাকবে। এবার আমাকে কিউ এর মান বার করতে হবে। কিউ এর মান যদি বার করি, তাহলে এ বিন্দুতে থাকা আধান নিট কত বল অনুভব করছে সেটা আমরা দেখব। আগে বি বিন্দুতে থাকা আধানের জন্য F1 বল, এ বিন্দুতে থাকা আধান ডিতে থাকা আধানের জন্য F2 বল। F1 আর F2 এর মানটা সমান হবে, কারণ এটা বর্গক্ষেত্র। এই বাহুটা যদি এ ধরি, এই বাহুটাও এ, সবাই এ, তাহলে F1 এর মানটা আগে বার করছি। F1 সমান হয়ে যাবে, F1 সমান কিউ ইন্টু কিউ বাই 4 পাই। এখানে যদি আমরা সিজিএসে নিয়ে নিই,
তাহলে আমাদের যেহেতু এখানে কুলম কিছু বলেনি, তাহলে আমরা সিজিএসে নিয়ে নিচ্ছি 1/4πε0 না করে সিজিএসে 4πε0 মান 1 বায়ু মাধ্যমের ক্ষেত্রে, তাই এখানে আর কিছু লিখছি না, শুধু দূরত্ব স্কোয়ার লিখছি। এটা কোন দিক বরাবর? না বি এ বরাবর। এই আধানের জন্য বিকর্ষণ বল, কারণ এও নেগেটিভ, তাই সেই আধান থেকে দূরের দিকে মানে বি এ বরাবর হবে। তাহলে এটা আমরা করলাম বি এ বরাবর। একইভাবে F2 সমান কত হবে? F2 সমান হয়ে যাবে এটার মধ্যবর্তী বল কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে F1 আর F2 মান একই, তাহলে F1 সমান F2 এখানে আমরা লিখে রাখছি। এবারে এরা কত কোণে ক্রিয়া করছে? না এই কোণটা যদি 90 হয় বর্গক্ষেত্রের, এই কোণটাও 90, তাহলে পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তাহলে এদের লব্ধিটা আমরা বার করব। তো লব্ধি সমান হয়ে যাবে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, আর কেন লিখলাম না, আরও যদি লিখতাম প্লাস 2F1 F2 cos 90, cos 90 জিরো হয়ে যায়, ওই জন্য তৃতীয় পদটা লিখলাম না। F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 যদি লিখতাম 2F1 F2 cos 90 জিরো, তাই এটা লেখার প্রয়োজন হবে না। তাহলে কি হয়ে যাবে? রুট F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। তাহলে এখানে F সমান আমরা লিখতে পারি রুট F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, আর F2 মানে F1, F2 আর F1 দুটো সমান, তাহলে এটাও F1 স্কোয়ার এটাও F1 স্কোয়ার, তাহলে পেয়ে গেলাম 2F1 স্কোয়ার। তাহলে F সমান পেলাম F1 রুট 2। তাহলে আমরা লব্ধি বলটা এইটার লব্ধিটা যদি F হয়, তাহলে Fটা আমরা পেয়ে গেলাম। আবার এই আধানের জন্য আবার বিকর্ষণ বল, সেটা কোন দিকে হবে? সেটাকে F3 দিয়ে দেখিয়েছি, এই আধান থেকে দূরের দিকে। তাহলে সেই F3টা কত? না কিউ ইন্টু কিউ বাই দূরত্ব স্কোয়ার। এটা কর্ণ, এসি দূরত্বটা হচ্ছে কর্ণ, এটা এ আর এটাও এ। এখানে প্রথমে লিখলাম এটা এ ছিল আর এটা সি ছিল, তাহলে এ সি স্কোয়ার। এসি মানে কর্ণ, কর্ণ কত হয়ে যায়? বাহু রুট 2, তাহলে বাহু রুট 2 তার স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। তাহলে F3 আমাদের পাওয়া গেল কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। আর F3 আর F একই দিক বরাবর, তাহলে F3 আর F যদি একই দিক বরাবর হয়, তাহলে টোটাল লব্ধি বলটা কি হয়ে যাবে? না যোগ হয়ে যাবে। তাহলে মোট লব্ধি এই বিন্দুতে থাকা আধান, এই বিন্দুতে থাকা আধান কর্তৃক অনুভূত মোট বল, মোট লব্ধি বল কত লিখব? না অনুভূত মোট লব্ধি বল, যেহেতু দুটোই একই রেখা বরাবর একই দিকে, তাই যোগ করে দিতে পারি। F3 প্লাস F করলাম। এবার F3 এর মান পেলাম কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার, আর F এর মান আমরা পেয়েছি F1 রুট 2। F এর মান F1 রুট 2, F1 রুট 2। এবার F1 এর মানটা বসাচ্ছি, তাহলে F1 এর মানটা তাহলে সমান হয়ে গেল কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার প্লাস F1 ছিল কিউ ইন্টু কিউ, এটা F1 ছিল না কিউ ইন্টু কিউ বাই দূরত্ব স্কোয়ার, এটা F1 কিন্তু এখানে রুট 2 আছে, তাহলে রুট 2 দিলাম। তাহলে এটা হলো মোট অনুভূত বল এতে থাকা আধান কর্তৃক। এবারে এ যদি সামনে থাকে, তাহলে এ কিউ এর জন্য, তাহলে এখানে বললাম এ বিন্দুতে থাকা আধান কর্তৃক অনুভূত মোট লব্ধি বল, তো কার জন্য? অপর তিন আধানের জন্য, অপর তিনটি শীর্ষবিন্দুতে থাকা আধানের জন্য, শীর্ষবিন্দুতে থাকা আধানের জন্য। তাহলে এ অনুভব করছে অপর তিনটি শীর্ষবিন্দুতে থাকা আধানের জন্য এই পরিমাণ বল। এবার এ যদি সামনে থাকে, তাহলে স্মল কিউ এর জন্য একই পরিমাণ বল অনুভব করবে। তাহলে এইটা সমানই বলে দেবো স্মল কিউ এর জন্য যদি বলটা অনুভব করে F4, ধরলাম এতে থাকা আধান স্মল কিউ এর জন্য F4 বল অনুভব করে। আমি F4টা বার করছি। F4টা কি? না এতে থাকা আধান এবং স্মল প্লাস স্মল কিউ এর মধ্যে বল, তো এদের মধ্যে বল কত হবে? না এই আধানের জন্য কত বল অনুভব করবে? কিউ ইন্টু স্মল কিউ বাই দূরত্ব স্কোয়ার। এইখান থেকে এসি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত ছিল কর্ণ, এটা কর্ণের অর্ধেক, তাহলে কর্ণের অর্ধেক, কর্ণ হয়ে যায় বাহু রুট 2 তার অর্ধেক বাই 2, এটার স্কোয়ার। কোন দিক বরাবর অনুভব করবে? না এটা মাইনাস আর এটা প্লাস,
তাহলে এই মাইনাস প্লাসের জন্য আকর্ষিত হবে। এই বিন্দুটা কিন্তু ও দিই, তাহলে এ ও বরাবর, তাহলে এটা আমরা কি বলবো না এ ও বরাবর। তাহলে এই দিক বরাবর আমরা নিট বল পেয়েছিলাম এইটা, আবার এ স্মল কিউ এর জন্য এই বল অনুভব করবে। তাহলে এইতে থাকা আধান যদি সামনে থাকে তাহলে এই বল আর এই বল সমান হতে হবে, কারণ এদের অভিমুখ এর অভিমুখ ছিল এই দিক বরাবর, এটার অভিমুখ হচ্ছে ও এ বরাবর, আর এইটার অভিমুখ পেলাম আমরা এ ও বরাবর। তাহলে দুটো অভিমুখ আলাদা, তাহলে এ তখনই সামনে থাকতে পারবে যদি এই বল আর এই বল সমান হয়। তাহলে আমরা ওটাকে সমান করে দিচ্ছি। তাহলে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা কমন নিলাম, থাকে কি 1/2 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিয়েছি আমরা। আর এখানে আমাদের কি আছে যে এ কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে কি a√2, আর এখানে একটা এ স্কোয়ার। তাহলে এই বলটা সমান, এই বলটা আমরা করছি, এখানে আগে লিখছি কিউ ইন্টু কিউ বাই, এটা ছিল 2 স্কোয়ার, এটা 4 উপরে চলে গেল, আর এইটা হচ্ছে এ স্কোয়ার মানে 2 এ স্কোয়ার। আর এইদিকে আমাদের কি ছিল, এইদিকে ছিল আমাদের লব্ধি বলটা কত ছিল না f1√2, f1 ছিল কিউ স্কোয়ার বাই 2 স্কোয়ার। এইদিকে যেটা আমার ছিল সেটা ছিল f3 প্লাস f ছিল f1√2, f1 মানে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার √2, এটা f1 প্লাস কি ছিল না প্লাস ছিল f3টা পেয়েছিলাম কিউ ইন্টু কিউ স্কোয়ার বাই টোটাল দূরত্বটা বাহু √2, এটা হচ্ছে বাহু √2 মানে 2 এ স্কোয়ার। f3 আমাদের হচ্ছে, আরেকবার দেখাচ্ছি এখানে যে f3টা হচ্ছে এর আর এর মধ্যবর্তী বলটা ছিল, এর আর এর মধ্যবর্তী বলটা হচ্ছে কিউ ইন্টু কিউ স্কোয়ার বাই দূরত্ব স্কোয়ার, দূরত্ব মানে কর্ণ a√2 স্কোয়ার, তাহলে 2 এ স্কোয়ার কিউ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার। এখান থেকে আমরা কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নেব, তাহলে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার যদি কমন নিই তাহলে প্রথমটার জন্য পড়ে থাকবে √2 আর দ্বিতীয়টার জন্য পড়ে থাকবে হাফ, তাহলে √2 প্লাস হাফ। এবারে যেটা কাটবো কিউ স্কোয়ার, একটা কিউ কেটে যাবে, এ স্কোয়ার কেটে যাবে, তাহলে আমার দরকার কি স্মল কিউ, আর এখান থেকে 2 আর 4 কেটে গেল, তাহলে 2 ইন্টু স্মল কিউ সমান, এখানে কি পড়ে আছে একটা ক্যাপিটাল কিউ পড়ে আছে, আর এখান থেকে যদি 2 লসাগু নিই তাহলে 2√2 প্লাস 1 এটা পেলাম। তাহলে স্মল কিউ সমান কিউ ইন্টু 2√2 প্লাস 1, আর এই 2 আর এই 2 4, তাহলে স্মল কিউ এর মান কত পেলাম, ক্যাপিটাল কিউ ব্র্যাকেটে 2√2 প্লাস 1/4। তাহলে আমরা অঙ্কটা আরেকবার রিপিট করছি যে কোশ্চেনটা ছিল প্রতিটা শীর্ষবিন্দুতে বর্গক্ষেত্রের মাইনাস ক্যাপিটাল কিউ করে আধান ছিল, কেন্দ্রে স্মল কিউ আধান রাখবো যাতে সমগ্র ব্যবস্থাটা সামনে থাকবে। তাহলে এর প্রকৃতি কি হবে, ফার্স্টে এর প্রকৃতি যে ধনাত্মক হবে কি করে আমরা এক্সপ্লেন করব না, এর জন্য f1 বলের মান চিত্রানুযায়ী অনুভব করবে, আবার এই আধানের জন্য f2 বলের মান চিত্রানুযায়ী অনুভব করবে। তাহলে এই দুটো বলের লব্ধি এই দিক বরাবর হবে, যেটাকে আমি f দিয়ে সূচিত করেছি। আবার এই আধানের জন্য বিকর্ষণ বল কোন দিক বরাবর না f3 বলের মান এই দিক বরাবর অনুভব করবে, f আর f3 একই দিকে, তাই এরা যোগ হয়ে যাবে। তাহলে অপর তিনটে শীর্ষবিন্দুর জন্য লব্ধি এই দিক বরাবর বল অনুভব করছে। তাহলে এই বিন্দুতে থাকা আধান যদি সামনে থাকতে চায় তাহলে নিশ্চয়ই স্মল কিউ এর জন্য বিপরীত দিকে একটা বল অনুভব করতে হবে। তো বিপরীত দিকে তখনই বল অনুভূত হবে যেহেতু এর নিজে নেগেটিভ, তাই এর জন্য একটা আকর্ষণ বল অনুভব করবে। তো আকর্ষণ তখনই হবে যদি এইটার প্রকৃতি প্লাস হয়, তাহলে আমরা বুঝে নিলাম যে কিউ এর প্রকৃতি প্লাস হতে হবে। এবারে এই বিন্দু f1 আর f2 যে বলের অধীনে ছিল এই বিন্দুতে থাকা আধান তাদের লব্ধি আগে বার করলাম, f1 আর f2 সমমানের, প্রত্যেকটার মান কত না কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এদের লব্ধির ফর্মুলা কি হয় না, দুটো যখন 90 ডিগ্রি কোণে থাকে, এটা 90 এটা 90, লব্ধির ফর্মুলা যদি আমরা ব্যবহার করি f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2 f1 f2 cos 90 জিরো হয়ে যায়, আর f1 আর f2 সমান, তাহলে এটাও f1 স্কোয়ার এটাও f1 স্কোয়ার, আর এটা জিরো, তাহলে 2 f1 স্কোয়ারের বর্গমূল f1 তাহলে এখানে আমরা কত লিখে দিলাম f1√2, আর f1 মানে কিউ ইন্টু কিউ বাই দূরত্ব স্কোয়ার, এটা f1 এর মান আর এটা √2,
তাহলে এটা F1 আর F2 এর লব্ধির জন্য পেলাম, প্লাস F3 কত হবে না F3 হবে কিউ ইন্টু কিউ বাই দূরত্ব স্কোয়ার। এই দূরত্বটা কি বোঝাচ্ছে, এসিকে বোঝাচ্ছে। এসি মানে কি, এসি মানে কর্ণ কত হয়, বাহু যদি এ হয় কর্ণ হয় a√2, তাহলে a√2 এর স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। তাহলে টোটাল অপর তিনটে শীর্ষবিন্দুর জন্য এতে থাকা আধান এই বল অনুভব করছে। এবার কিউ আর স্মল কিউ এর মধ্যে অনুভূত বলটা কত সেটা দেখব। সেটা আধান দর গুণফল বাই দূরত্ব স্কোয়ার, এটা হয়ে যাবে কর্ণ বাই 2, কর্ণ a√2 বাই 2, 2 স্কোয়ার 4 হলো। তাহলে এইটা সমান এইটা করলাম। এবার যখন এইটা সমান এটা করব, এখান থেকে কিউ স্কোয়ার বাই স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কিউ স্কোয়ার বাই স্কোয়ার যদি কমন নিই, তাহলে এটার জন্য থাকবে √2 আর এটার জন্য থাকবে হাফ। এটার জন্য আমার হলো √2 আর এটার জন্য হাফ, আর এটা ছিল কিউ ইন্টু কিউ, 2 স্কোয়ার 4 উপরে চলে গেল বাই 2 স্কোয়ার, স্কোয়ার কাটলাম, যে ক্যালকুলেশন করলাম স্মল কিউ সমান কিউ ইন্টু 2√2 প্লাস 1 বাই 4। তাহলে এটা হলো আমার মান। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।